এটা হচ্ছে আলু বাড়ি। আর কিছুদিন পরেই আলু ফুলতে হয়ে গেছে, আর কিছুদিন পরেই সুন্দর আলু হয়েছে। কিন্তু দেখুন এই পাশের জমিটা, এটা আমাদের জমি, বাদাম বসিয়েছিলাম। বাদাম জমিতে দেখো বাদাম বাদাম গাছে ফুটেই নেই। খুব অবস্থা খারাপ, চাষের হাল প্রচুর খারাপ হয়েছে। তো এই এই 10 হাত ছাড়া ছাড়া একটা করে বাদাম গাছ ফুটেছে, এতে কি বাদাম হবে? আর দেখুন এই জমিটা কত খরচ বাদাম বসাতে, তার হাফ পয়সাও আসবে না। এর পাশে ধান রয়েছে, ধান গাছগুলো কিছুদিন হলো বসিয়েছে রয়েছে বা বসিয়েছে যেটা বলবে। সুন্দর ধান গাছ হয়েছে, এদিকটা গোটাটা ধান। এই দেখো এই জমিটা দেখছো, এই জমিটা, এটা হচ্ছে কাকাদের জমি। এই জমিটা একসাথে আমাদের আর কাকাদের একসঙ্গে বাদাম বসিয়েছিলাম। বাদাম কাকাদের কত সুন্দর বাদাম হয়েছে, দেখো বাদাম গাছ হয়েছে, বাদাম হয়েছে, গাছগুলোই সবে ফুটেছে, বাদাম হয়নি এখনো, কিন্তু ভালোই হয়েছে মোটামুটি, কিন্তু আমাদের হয়নি এখনো। তো আপাতত মাঠে আসছিলাম, মাঠে এখন প্রচুর রোদ, শীতের প্রভাব আর নেই, প্রচুর গরম। সূর্যটা দেখবে, দেখেছো তো সূর্য দেখতে পাচ্ছ, চোখে একদম বিশাল পড়েছে। এই দেখো এদিকটা পুরোটাই ধান জমি, সুন্দর ধান হয়েছে, এটা হচ্ছে গরমের ধান। আর সেই জমিগুলো এখনও রুয়েনি, হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। সেদিকটা আর গরু ছাগল সব বাঁধা রয়েছে, সেদিকে সেদিকটা ঘর আছে, এই যে ঘর বাড়ি। সেখানটা একটা পুকুর আছে, ওই যে ওখানটা। আর আমাদের মাঠের মাঝখান দিয়ে ইলেকট্রিক পোস্টারগুলো গেছে দেখুন। আজ মহাশিবরাত্রি, তাই আমাদের ওখানে হানুয়ার শিব দুর্গা মন্দিরে শিবরাত্রির খুব সুন্দর একটা অনুষ্ঠান আছে। আর আমাদের বাড়ির সামনে একটা পুজো আছে। হাই দূরে দেখছো সেই গাছগুলো, সারি সারি গাছগুলো, স্কুল আছে। হাই স্কুলের মাইক লাগানো আছে। স্কুলটার পরেই ওখানে একটা কালী মন্দির আছে, ওখানে কালী পুজো হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতায় আগে এগোতে পারবো, ভালোবাসা দিবেন। এই দেখুন এই জমিটা আমাদের পরে বাদাম বসিয়েছে, এদেরও বাদামটা মোটামুটি হয়ে গেছে। আমাদের জমিটা কি হয়েছে কে জানে।